হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ অল স্টুডেন্ট আর ভেরি ওয়েল। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখতে পাচ্ছ বহুপদ রাশিমালা ক্লাস 9 এর যে চ্যাপ্টারটা রয়েছে, আমি এক্সারসাইজ 2.3 আজকে স্টার্ট করছি। দেখো, অলরেডি আমি 2.1 এবং 2.2 ডিসকাস করেছি। যারা ওই ভিডিওগুলি দেখো না এবং এক্সারসাইজগুলি দেখো না, প্রিভিয়াস এক্সারসাইজগুলি অবশ্যই দেখে রাখবে। দেখো, কোশ্চেনে কি বলেছে, ভাগশেষ নির্ণয় করো যখন x³ + 3x² + 3x + 1 কে নিম্নলিখিত রাশিমালা দিয়ে ভাগ করা হয়। তাহলে আমাকে দেখো, এখানে বহুপদ রাশিমালা যেটা রয়েছে কি দেওয়া আছে, x³ + 3x² + 3x + 1। সো আমি দেখো এটাকে কি ধরে নিচ্ছি, f of x ধরে নিচ্ছি। f of x হলো কি, দেখো x³ + 3x² + 3x + 1। এখন কি বলেছে, এই যে বহুপদ রাশিমালা আছে এগুলিকে যদি আমি এই যে দেখো এখানে কতগুলি রাশিমালা দেওয়া আছে, এগুলি দিয়ে যদি ডিভাইড করি তাহলে आंसर কি হবে, ভাগশেষ কি হবে, এটা বের করতে হবে। তাহলে দেখো আমি কিভাবে বের করি। ফার্স্টে যে কোশ্চেন রয়েছে f of x, যেটা এটাকে আমি শর্টকাটে লিখছি f of x কে x + 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। দেখো কি বলেছি, ভাগশেষ হবে। কি হবে দেখো, f of -1। তোমরা এখন বলতে পারো এখানে f of -1 কি করে হবে। তাহলে দেখো এখানে কি বের করতে, ভাগ শেষ হবে f of -1। এখন তোমরা কোশ্চেন করতে পারো f of -1 কি করে হলো। এখানে দেখো, এখানে আমার ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে এখানে x + 1 দেওয়া আছে। এখন যদি আমি রাফে যদি আমি x + 1 = 0 ধরে নিই, ধরো x + 1 = 0, তাহলে কি হয়ে যাবে, x = -1। এই যে -1টা রয়েছে, এই -1টা আমি যখন f of x এর জায়গায় বসিয়ে নেব, x যেখানে যেখানে রয়েছে, তখন আমি যে আনসারটা পাবো এটা হয়ে যাবে ভাগশেষ। তাহলে দেখো এই জন্য আমি লিখেছি f of -1। তাহলে এটার ভিতরে -1 বসিয়ে দিই, f of -1 = -1³ + 3 * -1² + 3 * -1 + 1। ওকে, তাহলে দেখো -1³ থাকলে মাইনাস হয়ে যায়, -1² থাকলে মাইনাস চলে যায়, +3। ওকে, এখন দেখো -3 + 1 +1 -1 ক্যান্সেল হয়ে গেল, 3 ক্যান্সেল হয়ে গেল, = 0। তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, সুতরাং ভাগশেষ = 0 হয়ে গেল ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, দেখো এখানে f of x যা দেওয়া আছে তাই সব কোশ্চেনের ক্ষেত্রে সেম থাকবে। এখন আমি সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে দেখো, সেকেন্ড কোশ্চেন কি দেওয়া আছে, x - ½ তাহলে এটাকে আমি যদি f of x দিয়ে ভাগ করি, সো এটা দিয়ে f of x থেকে যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে, দেখো ভাগশেষ কি হবে, x - ½ দিয়ে f of x কে ভাগ করলে ভাগশেষ হবে কি হবে, সেম ভাবে আগের মতন x * কি হয়ে যাবে, এই ভাগটাকে যদি আমি 0 ধরি তাহলে x * ½ হয়ে যাবে। এটার ক্ষেত্রে যদি আমি লিখি x - ½ যদি 0 ধরে নিই, x * কি হয়ে যাবে, ½ হয়ে যাবে। তাহলে ভাগশেষ কি হবে, f of ½। এই যে ভ্যালুটা রয়েছে এখানে আমি বসিয়ে নেব, x এর জায়গায় কি বসাবো, ½ বসাবো। তাহলে কি আসে দেখা যাক, f of ½ = ½³ + 3 * ½² + 3 * ½ + 1। এটা যদি আমি ক্যালকুলেশন করি কি আসে দেখা যাক, 1/8 + 3/4, এটা স্কয়ার করলে 4 হয়ে যাবে, + 3/2 + 1। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে এলসিএম কি হয়ে যাবে, 4 * 8 এ 8 হয়ে যাবে। ওকে, তাহলে 1 প্লাস এখানে কি হয়ে যাবে, 2 6 + 4 12। ওকে, +8। তাহলে आंसर কি হয়ে যাবে দেখা যাক, 8 এখানে কি হয়ে যাবে,
20 27, তাহলে ভাগশেষ কি হয়ে যাবে? সুতরাং ভাগশেষ ইকুয়াল টু 27/8। ওকে, থার্ড কোশ্চেন কি বলেছে দেখো, x দিয়ে যদি আমি f অফ x কে ভাগ করি, f অফ x মিন্স এই ভ্যালুটা। ওকে, তাহলে আমার ভাগশেষ কি হবে বের করতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে যদি আমি x ইকুয়াল টু 0 ধরে নিই তাহলে কি হবে? তাহলে x এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এখানে আমি ভাগশেষ কি হবে? f অফ 0 হবে। তাহলে দেখো x দিয়ে যদি আমি f অফ x এর ডিভাইড করি তাহলে ভাগশেষ কি হবে? এখানে 0 আসবে। এখন f অফ 0 বসিয়ে মানটা কি আসে আমাকে দেখতে হবে। এখানে যদি আমি 0 বসিয়ে নিই, f অফ 0 equal to 0 কিউব প্লাস 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 প্লাস 1, তাহলে আনসার কি হয়ে যাবে? এগুলি সব 0 হয়ে যাবে 1। তাহলে ভাগশেষ কত হলো? ভাগশেষ ইকুয়াল টু 1 হবে। ওকে, সেম ভাবে দেখো প্রথম নাম্বার যে ম্যাথটা রয়েছে x প্লাস পাই দিয়ে f অফ x কে ভাগ করলে কি হবে? ভাগশেষ কি হবে? এটাকে আমাকে বের করতে হবে। এটা যদি আমি 0 ধরে নিই তাহলে x হলো কি হয়ে যাবে? -পাই। এখানে -পাই বসিয়ে নেব। ভাগশেষ কি হবে? f অফ -পাই। তাহলে দেখো f অফ -পাই এখানে আমি যদি বসিয়ে নিই -পাই কিউব 3 ইন্টু -পাই স্কোয়ার প্লাস 3 ইন্টু -পাই প্লাস 1, এটা কি হবে? -পাই কিউব প্লাস 3 ইন্টু পাই স্কোয়ার -3 পাই প্লাস 1। এখানে দেখো আমার ক্যালকুলেশন করার কিছু নেই, তাহলে ভাগশেষ ডাইরেক্টলি কি হয়ে যাবে? ভাগশেষ ইকুয়াল টু -পাই কিউব প্লাস 3 ইন্টু পাই স্কোয়ার -3 পাই প্লাস 1। ওকে, এখন দেখো লাস্ট যে ম্যাথটা রয়েছে 5 নাম্বার ম্যাথ, এটার ক্ষেত্রে কি দেওয়া আছে? 5 প্লাস 2x দিয়ে f অফ x কে ভাগ করলে ভাগশেষ হবে। এখন কি হবে আমি বের করছি, রাবে দেখো আমি যদি ক্যালকুলেশন করে নিই 5 প্লাস 2x ইকুয়াল টু 0 ধরে নিই, 2x ইকুয়াল টু -5, x ইকুয়াল টু -5/2, তাহলে ভাগশেষ কি হবে? এই ভ্যালুটা f অফ -5/2। এখন যদি আমি ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখা যাক, f অফ -5/2 ইকুয়াল টু -5/2 কিউব হয়ে যাবে এখানে। ওকে, প্লাস 3 ইন্টু স্কোয়ারের জায়গায় -5/2 স্কোয়ার প্লাস 3 ইন্টু -5/2 প্লাস 1, এটা যদি আমি ক্যালকুলেশন করেন দেখো এখানে মাইনাস থেকে যাবে, যেহেতু কিউব রয়েছে কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। 5 কিউব দ্যাট মিনস 125 হয়ে যাবে, স্কোয়ার আছে মাইনাস চলে যাবে, প্লাস হয়ে যাবে। দেখো 5 স্কোয়ার 25, 3 ইন্টু 25 মাল্টিপ্লিকেশন করলে কি হয়ে যাবে? 75। ওকে, এখানে দেখো 2 স্কোয়ার দ্যাট মিনস 4 মাইনাস 15/2 প্লাস 1, এখানে দেখো এলসিএম আমি দেখতে পাচ্ছি 8 হয়ে যাবে। ওকে, -125 প্লাস এটা ডিভাইড করলে 2 কি হয়ে যাবে? 015 মাইনাস এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 4 দিয়ে এটাকে ডিভাইড করলে 60 প্লাস 1 সরি প্লাস 8। ক্যালকুলেশন করলে কি দেখা যাক। ওকে, এখানে যদি ক্যালকুলেশন করি এটা কারণ দুটোই মাইনাসের আছে, তাহলে মাইনাস কি হয়ে যাবে? -185, এটা করলে কি হয়ে যাবে? প্লাস 158/8 ইকুয়াল টু, দেখো এটা বড় নাম্বার যেটা এটা মাইনাস হয়েছে, তাহলে এটা যদি মাইনাস করি কি হয়ে যাবে? দেখো 2 -27/8। ওকে, দেখো কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। ভাগশেষ নির্ণয় করো যখন x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস a কে x মাইনাস a দিয়ে ভাগ করা। দেখো আমি ফার্স্ট অফ অল কি করে দিচ্ছি, f অফ x ইকুয়াল টু এই ভ্যালুটা ধরে নিচ্ছি, x কিউব মাইনাস a x স্কয়ার প্লাস 6x মাইনাস a কে কি দিয়ে ভাগ করতে হবে? x মাইনাস a দিয়ে ভাগ করলে
ভাগশেষ হবে কি হবে এফ অফ, দেখো এখন যদি আমি রাফে যদি ক্যালকুলেশন করে নিই x মাইনাস a ইকুয়াল টু যদি 0 ধরে নিই x ভ্যালু কি হয়ে যাবে a হয়ে যাবে, এই ভ্যালুটাই হবে ভাগশেষ, তাহলে ভাগশেষ কি হবে f অফ a, তাহলে f অফ a এটা আমরা ফাইন্ড আউট করব। f অফ a ইকুয়াল টু দেখো এখানে a বসিয়ে দেব যেখানে যেখানে x রয়েছে, a কিউব মাইনাস a ইনটু a স্কয়ার প্লাস 6 ইনটু a মাইনাস a, ওকে, ইকুয়াল টু a কিউব মাইনাস a কিউব প্লাস 6a মাইনাস a, এটা ক্যান্সেল, 6a থেকে a যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকবে 5a, তাহলে ভাগশেষ কি হয়ে যাবে 5a, ওকে। এখানে দেখো 7 প্লাস 3x রাশিটি 3x কিউব প্লাস 7x এর উৎপাদক কিনা বলো। এখানে দেখো আমাকে চেক করতে হবে, ফার্স্ট অফ অল আমি f অফ x ইকুয়াল ধরে নিচ্ছি, f অফ x ইকুয়াল টু এখানে লিখতে পারো ধরি, ওকে, f অফ x ইকুয়াল টু কি ধরে নিচ্ছি এই ভ্যালুটা 3x কিউব প্লাস 7x, এখন 7 প্লাস 3x যদি f অফ x এর উৎপাদক হয়, ডাইরেক্টলি দেখো আমি রাফ একটা ক্যালকুলেশন করে নিচ্ছি, এই ভ্যালুটা এগুলো 0 ধরে নিলে কি হয় দেখা যাক কি আছে, 7 প্লাস 3x ইকুয়াল কি হবে 0 হবে, x ইকুয়াল টু 3x ইকুয়াল টু মাইনাস 7, x ইকুয়াল টু মাইনাস 7/3, দেখো এত যদি f অফ x এর উৎপাদক হয় তাহলে f অফ মাইনাস 7/3 ইকুয়াল টু 0 হবে, তাহলে 0 হয় কিনা আমাকে যাচাই করতে হবে। এখন যদি আমি এখানে x এর জায়গায় 7/3 বসিয়ে নিই, যদি 0 হয় তাহলে আমি বলবো এটা একটা উৎপাদক হবে, কি বলছি এত যদি f অফ x উৎপাদক হয় এত ইকুয়াল টু 0 হবে, তাহলে দেখা যাক 0 আসে কিনা, f অফ মাইনাস 7/3 ইকুয়াল টু 3 ইন্টু মাইনাস 7/3 হোল কিউব প্লাস 7 ইন্টু মাইনাস 7/3, ক্যালকুলেশন করলে কি এসে দেখা যাক, এখানে দেখো 3 মাইনাস থেকে যাবে যেহেতু কিউব রয়েছে, ওকে, দেখো মাল্টিপ্লিকেশন করলে কি হয় 27, এখানে কি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে 343 হয়ে যাবে, 7 কিউব করলে কত হয়ে যাবে 343, ওকে। এখানে দেখো মাইনাস চলে আসবে মাইনাস 49/3, এখন দেখো 3 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করে দিই 9 হয়ে যাবে, মাইনাস 343/9 মাইনাস 49/3, তাহলে এলসিএম কি হয়ে যাবে মাইনাস 9 হয়ে যাবে, দেখো তাহলে ক্যালকুলেশন করলে 343, এখানে যদি একটা বিষয় লক্ষ্য করি দুটোটাই মাইনাস আছে, ওকে, তাহলে চিহ্নটা মাইনাস হবে, মাইনাস 3 দিয়ে 9 কে ডিভাইড করলে 3 হবে, এখন দেখো 3 দিয়ে 49 কে মাল্টিপ্লিকেশন করলে কি হয়ে যাবে 7147, তাহলে ক্যালকুলেশন করলে কি হয় দেখা যাক 9 মাইনাস দেখো 0, এটা কি হয়ে যাবে 9, এটা কি হয়ে যাবে 4, 490 এত, তাহলে এটা নট ইকুয়াল টু 0, ওকে। এটা কি হয়ে গেল নট ইকুয়াল টু 0, সুতরাং আমরা বলতে পারি 7 প্লাস 3x f of x এর উৎপাদক নয়, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওকে।